ভগবত গীতার দেখো প্রথম দিকে গীতার ধ্যান বলে রয়েছে। বসো, এখানে গীতার ধ্যান চলে একটু যদি কেউ বলেন কত নম্বর পাতায়? I brought books, but basically they're all translate right. আমরা রিপিট করছি, then you can underline কেন? 74, 72, 74, গীতার ধ্যান দেখো 74. মুখবন্ধ ঠিক আছে, এই যে প্রথমে যেটা, হ্যাঁ এটাতে আমরা ইউজুয়ালি শুরু করি গীতার ধ্যান। তো প্রথম যে শ্লোকটা আর ফিফথ শ্লোকটা দিয়ে শুরু করি, ফার্স্ট অ্যান্ড দ্য ফিফথ ওয়ান। গৌরব চলে এসো। গৌরব না, আমার নাম মনে থাকে না, কোন রকম নিজের নামটা মনে থাকে। 74. গৌরব আমি বই কি বাংলা করতে পারো? শুরু করি। ও পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃতবর্ষিণী ভগবতী অষ্টাদশ অধ্যায়িনী অম্ব ত্বাম অনুসন্দধামি ভগবত গীতে অবদেশিনী। তোমরা একটু বই নিয়ে যেতে পারো, এসে এটা করে ধ্যান। বাংলা নিয়ে অসুবিধা আছে, আপনার কথা শুনে শুরু করবো। ঠিক আছে, ফিফথ শ্লোকটা। এখন যখন আমরা প্রথম শ্লোকটা পড়লাম, এটা হচ্ছে পার্থায় প্রতিবোধিতাম, পার্থকে বোঝাবার জন্য। ভগবতা নারায়ণেন স্বয়ং, স্বয়ং ভগবান যিনি তিনি। একজন এখানেও চলে আসতে পারো, এদিকে চলে আসতে পারো। স্বয়ং ভগবান তিনি বোঝাচ্ছেন। ব্যাস সেটা যখন বোঝাচ্ছেন, ব্যাসেন গ্রথিতাম, ব্যাসদেব সেটা নোট করলেন। গ্রথিতাম কিরকম ব্যাসদেব? পুরাণ মুনিনা, উনি পুরাণ বলা যেতে পারে যে পুরাণ রচনা করেছিলেন, কিংবা খুব এক্সপিরিয়েন্স মুনি। মুনি মানে যারা চিন্তাশীল, মননশীল। মধ্যে মহাভারতম, কোথায় রচনা করলেন? ভারতের, মহাভারতের মধ্যে। এইবারে ভগবত গীতা সম্পর্কে বলতে গিয়ে বলছেন অদ্বৈত অমৃত বর্ষিণী। এই ভগবত গীতাটা কিরকম? অদ্বৈত জ্ঞান দান করে। অদ্বৈত জ্ঞান ছাড়া কিছুতেই শেষমেশ মুক্তি হয় না, সেই জন্য অদ্বৈত হচ্ছে লাস্ট।
তিনি অমৃত দান করছেন, অদ্বৈত অমৃত বর্ষিণী। আর তাকে বলা হচ্ছে ভগবতী, তিনি হচ্ছেন দেবী। অষ্টাদশ অধ্যায়িনী, 18টা অধ্যায়ের মধ্যে রয়েছে। এরপরে প্রার্থনা করছে অম্ব, অম্ব মা বলে ডাকছেন, অম্ব ত্বাম অনুসন্ধামি, আমি তোমাকে ধ্যান করি, ধ্যান করি, প্রার্থনা করি, অনুসন্ধ, ত্বাম তোমাকে, অম্ব মা, তুমি হচ্ছে ভগবত গীতে, তুমি ভগবত গীতা। আর তুমি কি করো, ভবদ্বেষিনী, যে আমাদের যে এই যে দ্বৈত ভাবটা রয়েছে, এই জগৎ রয়েছে, সেটা তুমি আমার মন থেকে তুলে দাও। এরপরেতে এটা হলো ভগবত গীতা সম্পর্কে। এবারে সেই ভগবান মানুষ রূপ ধারণ করছেন, এটা পাঁচ নম্বর শ্লোকে দেখো। 76. 5 নম্বর শ্লোকে বসুদেব সুতম দেবম वसुदेवसुतं देवं কংস চার্ণু कंसचाणूरमर्दनं প্রমর্দনম দেবকী देवकी পরমানন্দম परमानन्दं কৃষ্ণম বন্দে कृष्णं वन्दे জগৎ গুরুম जगद्गुरुं। বসুদেব সুতম, এবারে সেই ভগবান মানুষের রূপ ধারণ করছেন। আর বসুদেব হচ্ছেন তার বাবা, সুত, সুত মানে সন্তান, তো তার বসুদেবের সন্তান। তিনি কি করলেন, দুটো উদাহরণ দিচ্ছে। কংস মর্দনম, মর্দনে শাস্তি দেওয়া, তাকে মর্দন করলেন, মারলেন, শাস্তি দিলেন। কাকে, কংসকে আর চার্ণুকে। কংস আমরা জানি ওনার মামা, আর চার্ণু আরেকজন এরকম দৈত্য ছিল তাকে, কেননা খারাপ লোককে তিনি শাস্তি দিলেন। আর তার সঙ্গে সঙ্গে দেবকী পরমানন্দম, দেবকী হচ্ছেন মা, ফস্টার মাদার, তো তাকে মাদার, তাকে উনি খুব আনন্দ দিচ্ছেন, পরমানন্দ। তারপরে কৃষ্ণম বন্দে জগৎগুরু, সেই কৃষ্ণকে আমরা ভজনা করছি, তিনি কে, জগতের গুরু। আমরা এই দ্বাদশ অধ্যায়টা পড়বো, 12 অধ্যায়টা, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, 300 পেজ। 300 এটাতে শুধু শ্লোক গুলো রয়েছে, না তুই বাংলা পড়তে পারছেন? ও বাংলা খুব ভালো বলেন, হ্যাঁ, এখনো শেখেনি। আর ও বাংলা বোঝে, এখনো বলতে পারে না। আচ্ছা, আমাদের অনেক লেভেলে আছে। তাহলে আমরা শুরু করি। যখন আমরা পড়ি তখন প্রথমে ওই দুটো শ্লোক করে নিলাম, 1 নম্বর আর 5 নম্বর করে নিয়ে তারপরেতে এবারে যখন একটা কোনো অধ্যায় করছি তখন এরভাবে করি। অথ দ্বাদশ অধ্যায়, দশ 2, দুই মানে 2 আর দায় মানে 12, অর্থাৎ দ্বাদশ, 10 + 2, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। অর্জুন উবাচ এবং সততযুক্তা पर्युपासते ये चाप्य शरमव्यक्तं तेषां के योगवित्तमः। श्रीभगवानुवाच मय्यावेश्य मनो ये मां
नित्ययुक्ता नित्ययुक्ता उपासते उपासते श्रद्धया श्रद्धया परयपेतास्ते परमितास्ते मे युक्त मे युक्त मामतः मामतः एत्वक्षरम् एताक्षरम् अनिर्देश्यम् अनिर्देश्यम् अव्यक्तम् अव्यक्तम् पर्युपासते पर्युपासते सर्वत्र सर्वत्र मम चिन्तम् च ब्रह्मचित्रम् च कूटस्थम् कूटस्थम् अचलम् ध्रुवम् अचलम् ध्रुवम् समनियमेन्द्रियग्रामम् सामल्यम् इन्द्रियम् रामम् सर्वत्र समबुद्धयः सर्वत्र समभूतय ते प्राप्नुवन्ति मामेव ते प्राप्नुवन्ति मामेव सर्वभूत हिते रतः सर्वभूत हिते रता क्लेशाधिकतरस्तेषाम् क्लेशादुरनिश्चेषाम् अव्यक्तासक्त अव्यक्तासक्त चेतसाम् चेतसाम् अव्यक्ता हि अव्यक्ता हि गतिर्दुःखम् गतिर्दुःख्यम् देहवद्भिः देहवद्भिः वाप्यते प्राप्यते ये तु सर्वाणि कर्माणि जेतु सर्वाणि कर्माणि मयि सम्नस्य मयि सन्नस्य मत्परः मत्परः अनन्येनैव योगेन अनन्येनैव योगेन धयन्त माघयन्त उपासते उपासते तेषामहम् तेषामहम् समुद्धर्ता समुद्धर्ता मृत्युसंसार मृत्युसंसार सागरात् सागरात् पामि न चिरात् पार्थ भवामि न चिरात् पार्थ मय्यावेशितचेतसाम् मया वेशितचेतसा मयि एव मय्येव मन आध्यस्य मदधस्य मयि बुद्धिम् मयि बुद्धिं निवेशय निवेशय निवसिष्यसि निवसिष्यसि मा एव मा एव अत ऊर्ध्वम् अतयुद्धं न संशयः न संशयः अथ चित्तम् अतचित्तं समाधातुम् समाधातुं न शक्नोषि न शक्नोषि मयि स्थिरम् मयि स्थिरम् अभ्यास अभ्यास योग अभ्यासयोगेन ततो अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुम् मामिच्छात्रम् धनञ्जय धनञ्जय अभ्यासेभ्य अभ्यासिभ्य समर्थोऽसि समर्थोऽसि मत्कर्म मत्कर्म परमो भव परमो भव मदर्थम् मदर्थम् अपि कर्माणि कर्माणि कुर्वन् सिद्धिम् कुर्वं सिद्धिम् अवाप्स्यसि प्राप्स्यसि अथैतद अतैतदा शक्तोऽसि शक्नोषि कर्तुम् मद्योग कर्तुं मदयोग आश्रितः सर्वकर्मफलत्यागम् सर्वकर्मफलत्यागम् ततः कुरु तथा कुरु यथात्मवान् यथात्मवान् श्रेयो हि श्रियो हि ज्ञानमभ्यासात् ज्ञानमभ्यासात् ज्ञानध्यानम् ज्ञानध्यानम् विशिष्यते विशिष्यते ज्ञानात् ज्ञानात् कर्मफलत्याग कर्मफलत्याग त्यागात् शान्ति त्यागशान्ति अनन्तरम् अनन्तरम् এরপরে বুঝি কটা শ্লোক কাকে ভগবান ভালোবাসেন কোন ধরনের মানুষকে অদ্বেষ্টা अद्वेष्टा সর্বভূতানাং
भूतानां मैत्र मैत्र वरुण एव च करुण एव च निरहं निर्ममो निर्ममो निरहंकार निरहंकार समदुःख समदुःख सुख शमी सुखश्रमी संतुष्ट सन्तुष्ट सततं योगी सततं योगी यतात्मा यथात्मा दृढनिश्चयः विरनिश्चय मय्यार्पितो मय्यार्पित मनोबुद्धि मनोबुद्धि यो मद्भक्त यो मद्भक्त समे प्रियः समे प्रियः यस्मान्नो यस्मान्नो द्विजते लोको द्विजते लोक लोकान्न लोकान्य उद्विज्यते च यः उद्विज्यते च यः हर्षामर्ष हर्षामर्ष अयोद्वेगै भयोद्वेगै तो यः मुक्तो यः स च मे प्रियः स च मे प्रियः अनपेक्ष अनपेक्ष शुचि दक्ष रुचिदक्ष उदासीनो उदासीन कर्तव्यतः कर्तव्यतः सर्वारम्भ परित्यागी परित्यागी को मद्भक्त यो मद्भक्त समे प्रियः स मे प्रियः यो न हृष्यति यो न इष्यति न द्वेष्टि न धृष्टि न शोचति न शोचति न काङ्क्षति न काङ्क्षति शुभ शुभ परित्यागी परित्यागी भक्तिमान भक्तिमान्य समे प्रियः स मे प्रियः समशत्रु समशत्रौ च मित्रे च प्रमित्रे च तथा मान् तथा मान् अपमानयोः अपमानयोः शीतोष्ण शीतोष्ण सुखदुःखेषु सुखदुःखेषु समसङ्ग समसङ्ग विवर्जितः विवर्जितः तुल्यनिन्दा तुल्यनिन्दा स्तुतिमौनी स्तुति मौनी सन्तुष्ट सन्तुष्ट येन केनचित् येन केनचित् अनिकेत अनिकेत स्थिरमति पुरमति भक्तिमान् मे भक्तिमान् मे प्रियो नरः प्रियो नरः हेतु धर्म हेतु धर्म अमृतमिदम् अमृतमिदं यथोक्तम् यथोक्तं पर्युपासते पर्युपासते श्रद्धान श्रद्धान मत्परमा मत्परमा भक्तास्ते भक्तास्ते अतीव मे प्रियाः अतीव मे प्रियः तत्सत् ॐ तत्सत् इति इति श्रीमद् श्रीमद् भगवद् गीतासु गीतासु उपनिषत्सु उपनिषत्सु ब्रह्मविद्यायां ब्रह्मविद्यायां योगशास्त्रे योगशास्त्रे श्रीकृष्ण श्रीकृष्ण अर्जुन संवादे अर्जुनसंवादे भक्तियोग नाम भक्तियोग नाम द्वादशाध्याय द्वादशाध्याय गीता द्वादशाध्याय সুপ্রভাতম এই বইটাতে আজকে হচ্ছে সানডে সানডেতে সানডে একদম দেখি লাস্টে আমরা একটা স্ন্যাপশট তুলে নিই ফোনে মনে সবাই ফোন আছে থাকবে না আমি একটু বলে বলে যাই হ্যাঁ। তখন তোমরা এটা করতে পারবে আমরা সাধারণত সানডেতে ওই বেদান্ত বলি তো বেদান্তের প্রথম হচ্ছে উপনিষদে কিছু শান্তি মন্ত্র আছে তো প্রথম শান্তি মন্ত্রটা করব তারপরে আমরা ভজগোবিন্দমটা একটু করব শ্রী গুরুভ্যো নমঃ
Shri Gurubhyo Namaha. Harihi Om. Hari Om. Sahana Sahana Bhavatu. Bhavatu. Sahano Bhavano Bhunaktu. Bhunaktu. Sahaviryam Sahaviryam Karavavahai. Karavavahai. Teja Teja Trina Srina Adhitamastu. Adhitamastu. Vidvishavahai. Vidvishavahai. Om Shanti Om Shanti. Shanti Shanti. Shanti Shanti. Hari Om Hari Om. এভাবে পড়তে হয়। এখন আমরা চটপট পঞ্জরিকা স্তোত্রম, চটপট পঞ্জরিকা স্তোত্রম মানে ভজ গোবিন্দম, সেটা খুব বিখ্যাত শঙ্করাচার্যের। ভজ গোবিন্দম Bhaj Govindam. ভজ গোবিন্দম Bhaj Govindam. গোবিন্দম ভজ মূঢ়মতে। Govindam Bhaj Mudamate. ভজ গোবিন্দম ভজ গোবিন্দম Bhaj Govindam Bhaj Govindam. গোবিন্দম ভজ মূঢ়মতে। Govindam Bhaj Mudamate. প্রাপ্তে সন্নিহিতে মরণে Prapte Sannidhi Marane. নহি নহি রক্ষতি Nai Nai Rakshati. দুঃখৃং করণে। Dukkhin Karane. ভজ গোবিন্দম ভজ গোবিন্দম Bhaj Govindam Bhaj Govindam. দিনমপি রজনী Dinami Virajani. সায়ং প্রাত Sayam Bhata. শিশির বসন্ত Shira Basanto. পুনরায়াতঃ Punarayataha. আলক্রীড়তি Krinati. গচ্ছত আয়ু Gachati Ayu. তদপি ন মুঞ্চতি Tavira Vanchati. আশাবায়ু। Vakshayu. ভজ গোবিন্দম ভজ গোবিন্দম Bhaj Govindam Bhaj Govindam. অগ্রে বন্যে Agre Bandi. পৃষ্ঠে ভানু Vrishte Bhanu. রাত্রৌ চুবুক Shubhako. সমর্পিত জানু Samarpita Janahu. করতল ভিক্ষা Karatala Bhiksha. তরুতল বাস Karutala Vasa. তদপি ন মুঞ্চতি Tapina Vanchati. আশা পাশ। Asha Pasha. ভজ গোবিন্দম ভজ গোবিন্দম Govindam Bhaj Govindam. यावद् वित्तोपार्जन शक्त Bija Pajana Shakta. आवन्निज Pavan Nija. परिवार रक्त Parivarata. चद्धावति Ashwati. जर जर देहे Jagujadate. आर्तां पृच्छति Pishati. कोऽपि न गेहे। Pinagini. भज गोविन्दं भज गोविन्दम् Bhaj Govindam Bhaj Govindam. जटिलो मुण्डी Tatilo Mundi. लुञ्चित केश Lunchita Kesha. आशायाम्बर Ashayam
परम् बहुकृतवेषः बहुकृतवेषः पश्यन्नपि न च पश्यन्नपि न च पश्यति मूढः पश्यति मूढम् उदरनिमित्तम् उदयमिदितम् बहुकृतवेषः बहुकृतवेषः भज गोविन्दम् भज गोविन्दम् भज गोविन्दम् भज गोविन्दम् भगवद्गीता किञ्चिदधीता भगवद्गीता किञ्चित् गीता गङ्गाजललवकणिका पीता गङ्गाजलकणिका पीता सकृदपि यस्य प्रकृतप्रियस्य मुरारिसमर्चा मुरारिसमर्च तस्य यम किम् यमकिम् कुरुते चर्चाम् गुरुते चर्चम् भज गोविन्दम् भज गोविन्दम् भज गोविन्दम् भज गोविन्दम् अङ्गम् गलितम् फलितम् मुण्डम् अङ्गम् गलितम् फलितम् मुण्डम् दशनविहीनम् जातम् तुण्डम् दशनविहीनम् जातम् तुण्डम् वृद्धो याति गृहीत्वा दण्डम् वृद्धो याति गृहीत्वा दण्डम् तदपि न मुञ्चति आशापिण्डम् तदपि न मुञ्चति आशापिण्डम् भज गोविन्दम् भज गोविन्दम् भज गोविन्दम् भज गोविन्दम् बालस्तावत् क्रीडासक्त बालस्तावत् क्रीडावत् तरुणस्तावत् तरुणीरक्तः वृद्धस्तावत् चिन्तामग्नः चिन्तामग्न परमे ब्रह्मणि कोऽपि न लग्नः भज गोविन्दम् भज गोविन्दम् भज गोविन्दम् भज गोविन्दम् लास्ट श्लोकটা পড়ছি कुरुते गंगा सागर गमनम् गुरुते गंगा सागर गमनम् व्रत परिपालन अथवा दानम् व्रत परिपालनात् बाधानम् ज्ञान विहीने सर्वमनेन ज्ञानविहीने सर्वमनेन मुक्ति न भजति जन्म सतेन मुक्तिन भजति सर्वसतेन भज गोविन्दम् 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 ॐ शान्ति ॐ शान्ति 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 शान्तिः शान्तिः हरिः ॐ हरिः ॐ तत्सत् श्रीरामकृष्ण श्रीरामकृष्ण अर्पणमस्तु अर्पणमस्तु। বড় ভজ গোবিন্দের মিটিংটা এত সুন্দর কথাগুলো এখন মিনিং তো বলছে ভগবানকে ডাকতে হবে তা না হলে কিছু থাকে না। এখানে বলতে গিয়ে বলছেন প্রাপ্তে সন্নিহিতে মরণে নহি নহি রক্ষতি দুঃখিং করণে। দুঃখিং করা মানে সংস্কৃত গ্রামার। আগেকার দিনে সব লোকেরা সংস্কৃত গ্রামারে পণ্ডিতরা তারা খুব ওইটা নিয়ে কোথায় বিসর্গ হবে কোথায় এই নিয়ে প্রচন্ড তর্ক করতে সময় নষ্ট। শঙ্করাচার্য বলছেন ওসব করে কিন্তু লাভ হবে না। যদি গোবিন্দকে ভজনা না করো, গোবিন্দ মানে কিন্তু এই যে কৃষ্ণ তা নয়, যিনি অন্তরের মধ্যে থাকেন, যিনি সবার মনটাকে জানেন, তাকেই বলা হচ্ছে সে হচ্ছে গোবিন্দ। দুটো মিনিং হয়, দ্বৈত হতে পারে অদ্বৈত হতে পারে।
আর শেষে গিয়ে, যেহেতু উনি অদ্বৈতের লোক, তো শেষে গিয়ে বলছেন যে তুমি গঙ্গা, ওই যে আমাদের সে বিখ্যাত আছে না গঙ্গা সাগর, ওই যে গঙ্গা সাগরেই যাও আর যত ব্রত সব পালন করো, জ্ঞান না হলে কিচ্ছু হবে না। এটাতেই উনি শেষ করছেন। আর তারপরে বলছেন দিনমপি রজনী সায়ম প্রাত, দিন আসে রাত আসে, আবার দিন হয় আবার রাত হয়, বছর কেটে যায়, কোনোদিন ভগবানকে আমরা ডাকি না। আর সেই জন্য বলছেন বালক ক্রীড়তি কচ্ছত আয়ু, বাচ্চাদের মতো আমরা খেলা করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যায়। বলছেন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে, সংস্কৃত ভাষায় সব থেকে খারাপ গালাগালি হচ্ছে মূঢ়। মূঢ় মানে বোকা। তো সেখানে তোমাদের এত বোকা তোমরা, মানুষের জীবন পেয়েছো তত এরকম করছো। তারপরে একটা করে একটা উদাহরণ দিয়ে যাচ্ছেন, অগ্রে ভানু অগ্রে বন্যি পৃষ্ঠে ভানু, জীবনটা কিরকম না সামনে আগুন আর পেছনে সূর্য, জ্বলে পুড়ে যাচ্ছে, তথাপি বুঝতে পারছো না। আর তারপরে বলছেন যাবৎ বৃত্ত উপার্জনের শক্ত, যতক্ষণ তুমি টাকা পয়সা রোজগার করো ততক্ষণই সংসারে তোমার মান মর্যাদা, যেই ওগুলো থাকবে না কেউ তোমাকে মান মর্যাদা দেবে না। তখন বলছে বাড়ির লোকেদেরও পশ্চাৎ ধাপতি জড় জড় দে, তখন কাঁপতে কাঁপতে ছেলে মেয়ে পেছন পেছন গেলে ওরাও বলবে যে না এখন ডিস্টার্ব করো না, এখন করে এইরকম অবস্থা অযোগ্য হবে। আবার কিছু কিছু জটিল মুন্ডি লুঞ্ছিত কেশ, কেউ কেউ মাথাটা কামিয়ে, কেউ কেউ বড় বড় চুল রেখে, নানান রকমের গেরুয়া নানান রকমের বস্ত্র ধারণ করে শুধু পেটের জন্য যারা সন্ন্যাস নিয়েছে ওদেরও খুব খারাপ অবস্থা। তো বলছে না ওইটা শুধু বাঁচার জন্য সন্ন্যাস নিও না, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। তারপরেই বলছেন ভগবত গীতা কিঞ্চিত গীতা, যদি একটু ভগবত গীতা পড়েছ আর তার সঙ্গে যদি একটু গঙ্গা জল অল্প করে রোজ তোমরা গ্রহণ করো, তাহলেই সমস্ত, যদি মুরারি সমার্চা, তাহলে যদি ভগবানকে তোমরা ডাকছো, তাহলে আর তোমাদের কোনো সমস্যা নেই। কেন? তস্য ইয়ম কিং কুরুতে চর্চা, ইয়ম মানে যমরাজ, মৃত্যু তাকে কোনো ভয় দেখাতে পারবে না। কেন? কেউ ভগবত গীতা পাঠ করেছে, ভগবত গীতাতে খুব পরিষ্কার করে বারবার বলছেন যে তুমি অমৃতের সন্তান, এটাই বলতে বলতে যাচ্ছেন। তারপরে নানা রকমের উদাহরণ দিচ্ছেন যে অঙ্গম গলিতম পলিতম মুন্ডম, একটা আস্তে আস্তে করে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, চুলগুলো পড়ে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, দন্তবিহীন, আর তুমি খেতে পারছো না। বৃদ্ধ ইয়াতি গৃহীত্বা দণ্ডম, হাতে লাঠি নিয়ে চলেছে, তথাপি না মুঞ্চতি আশা পিণ্ডম, তবু আশা গেল। সেইটাতে দেখছিলাম যে একজন বৃদ্ধ কোন রকমের তাকে গাড়ি থেকে নামালো, সে ক্রোড়পতি যেমন থাকে না, যে বিলিয়নিয়ার একদম, তাকে কোন রকম গাড়ি থেকে নামিয়ে এসে করতে করতে বসলো। বসেই একটা সামনে একটা প্রপার্টি দেখে ওকে বলছে, আচ্ছা হুজ প্রপার্টি, ক্যান ইউ পারচেজ দ্যাট? ওটা আগে প্রপার্টি নিয়ে কোথায় যাবে? কিন্তু আমার তখন এটা মনে হচ্ছে দেখো কি কাণ্ড, তখন প্রপার্টি করে দম নিতে পারছে না, গাড়ি থেকে নেমে শুধু চেয়ারে বসেছে, তাতেই 3বার দম নিচ্ছে, তারপর হচ্ছে প্রপার্টি। এইরকম আর কি। এবারে হচ্ছে ছোটবেলায় বাচ্চারা খেলাধুলা নিয়ে থাকে, বড় হয়ে সংসার টংসার করে, বৃদ্ধ বয়সে চিন্তা করতে থাকে, কিন্তু কেউ ভগবানকে ডাকে না। এই যে ও আজকেই বলছিলেন যে এরা সব আর্লি রিটায়ারমেন্ট নিয়ে শেয়াল খাওয়াতে যাচ্ছে, কোথায় কুকুর শেয়াল সব করে কোথায় কোথায় গিয়ে গিয়ে সব বসে করছে, প্রচুর ওরা কিন্তু সেবা টেবা করে সে সময়টা কাটাবার জন্য। এই নয় সত্যি সত্যি ভালোবেসে সেবা করছে, সময় কাটাচ্ছে। এই যে বড় বড় সমস্ত কোম্পানি গুলোতে যায় ওরা ক্রুজে, 1 মাসের ক্রুজে যাচ্ছে, 1 বছরের ক্রুজে যাচ্ছে, শুধু সময় কাটাতে। বেচারীদের আর কোনো উপায় থাকে না। আর সেটাই বলছেন পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম, বারবার এই জন্ম হয়ে চলেছে। ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে, হে মুরারি আমাকে দয়া করে তুমি কৃপা করো, উদ্ধার করো। এবারে করতে করতে গিয়ে লাস্টে গিয়ে বলছেন এই 12 নম্বরে, গেয়ম গীতা নাম সহস্রম
ধেয়ম শ্রীপতি রূপমজস্রম নেয়ম সজ্জন সঙ্গে চিত্তম দেয়ম দীন জনায় চ বিত্তম। যদি তুমি এটা করতে পারো যে রোজ একটু করে তোমরা গীতা শ্লোক পড়ছো, গীতা করছো, আর শ্রীপতির রূপ ধ্যান করছো, শ্রীপতি মানে ভগবানের রূপ ধ্যান করছো, সজ্জন চিত্তম যারা ভালো মানুষ তাদের সঙ্গে একটু সঙ্গ করছো, আর যারা গরিব মানুষ তাদেরকে একটু সাহায্য করছো। এই চারটে উনি বললেন। একটা হচ্ছে ভগবানের নাম করা, আর তার রূপ ধ্যান করা, তারপরে সৎ লোকের ভালো মানুষের সঙ্গ করা, আর গরিব মানুষকে সাহায্য করা। তখন বলছেন তখন তুমি এর থেকে উদ্ধার হতে পারবে। তা না হলে তুমি এই গঙ্গাসাগরে যাচ্ছ, ডুব দিচ্ছ, তারপরে ব্রতপল্লী পালন করছো, নানান ব্রত, কিন্তু তাতে লাভে না, কিছু হবে না। জ্ঞান বিহীনে সর্বমনে না মুক্তি না। তো এই যে কিছুদিন আগে গঙ্গাসাগর গেল, ভীষণ হাইলি অ্যাডভার্টাইজড গঙ্গাসাগর। এখন আমাদের যে দেশে যে গভর্নমেন্ট আছে খুব হিন্দু এগুলোকে একটু প্রমোট করে, তো ভীষণ অ্যাডভার্টাইজমেন্ট করেছে, লোকেরা তো অ্যাডভার্টাইজমেন্টে এই গঙ্গাসাগর ইয়েতে গেছো, ডুব দিয়েছো বলে প্রচুর দূর দিকে চলছে। তো একজন গেছে কোনো রকমে একটা শাহী স্নানে, কিন্তু এখন যেখানে গঙ্গা ইয়ে হয়েছিল এবারে, যে পূর্ণ কুম্ভ হয়েছিল, মানে জল ছিল না। ভিআইপিরা যেখানে যাচ্ছিল ওখানে একটু গঙ্গাতে জল আছে, সাধারণ লোক যেখানে যাচ্ছে একটু সোনার জল করতে। এখন আগে ওটা গভর্নমেন্টের উচিত ছিল ওটাকে ড্রেঞ্চ করা, কাটা, একটুখানি এসব কিছু করেনি, কিন্তু প্রচুর প্রফিট করেছে, কোটি কোটি টাকা তুলেছে। তো একজন গেছে, গিয়ে এরকম ডুব দিয়েছে, দিয়ে কিন্তু সারা গায়ে বালি। তারপরে এসে আবার সেই পাশে গিয়ে হোটেল টোটেলে গিয়ে আবার স্নান টান করে, কিন্তু সেটা বলছে না, বলছে আমি গেলাম কি রকম সামনে গিয়ে ডুব দিলাম, এ করলাম করে। তারপরে একজন বলছে ডুব দিতে পারলে, কোনো বুঝেছে এও গেছে, কারণ ডুব দেওয়ার মতো অবস্থা নেই। তখন বলছে যে না, ডুব দেওয়া মানে কি, ওই তো গঙ্গা জল। তারপরে স্নান করেছো কিনা, বলছে হ্যাঁ, বলছে আমরা ওই সেকেন্ডটা করেছি, প্রথমটা করি। এখন হচ্ছে ওই যায় উৎসাহ, হই হই, আমি গেলাম আমি গেলাম, একে ফোন করছি, এই মিনিস্টারের রেকমেন্ড দিচ্ছে, ওই সমস্ত করছে ঢুকছে, করে টরে গিয়ে শেষে কাজের কাজ কিছু হচ্ছে না। আসলে সবটা কিন্তু মনে তো, আই গো আর নট। তো আমি যেমন প্রতিদিন বেলুড় মঠ বেড়াতে যাই, রোজ সকালে গিয়ে বেলুড় মঠে ঠাকুর ঘরে গিয়ে দর্শন করি, মায়ের মন্দিরে, স্বামীজির মন্দিরে, আজ যেমন আমরা ওখানে করতাম, সব জায়গায় গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম টনাম করে গঙ্গা দর্শন করে তারপর দিন শুরু করি। তো স্বাভাবিকভাবে প্রতিদিনই যাই। তো এখন ওখানে যারা আছে তারাই শুধু করছে তা কিন্তু না, আর ওরা মেকানিক্যালি করে অনেক সময়। আমরা যখন ওখানে যে থাকে যারা মেকানিক্যালি করে, আমরা কিন্তু খুব ভক্তি সহকারে যাচ্ছি। ওই মনে যাওয়াটাই, মনেতে যাওয়াটাই সব থেকে ভালো, সব তো মনটা নিয়ে চলো। আপনি যে ভগবত গীতা 12th অধ্যায়টা যে বললেন ঠাকুর কিরকম মানুষ পছন্দ করেন, ওটাকে একটু এক্সপ্লেন করুন না নর্মাল বাংলায়, শিবাংশ তাহলে ভালো করে বুঝবে। তুমি বুঝেছো, তাহলে ওনাকে বোঝা। বলি মহারাজ ওকে। এখানে তো না, দ্বাদশ অধ্যায়ে 13 নম্বর শ্লোক থেকে 19 নম্বর শ্লোক পর্যন্ত একদম ভগবান পরিষ্কার পরিষ্কার বলছেন কি ধরনের মানুষকে, ভক্তকে আমি পছন্দ করি। তো আমরা যারা ভগবানকে ভালোবাসি, ভগবানকে ডাকতে চাই, আমাদের এই গুণগুলো একটু দরকার। ধর্ম মানে কিছু গুণ, ধর্ম মানে কিন্তু ওই প্র্যাকটিস গুলো না, যা যা করছি ওটা হচ্ছে জাস্ট গুণটা একবার করতে। কি কি? অদ্বেষ্টা সর্বভূতানাম, প্রথমেই সর্বভূতে কোনো দেশ থাকবে না। দেশ মানে বিরক্তি, রাগ, ওইতে থাকবে না, কোনো প্রাণীতে থাকবে না। ওটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। কেন? কেন প্রত্যেকের মধ্যে তো ঈশ্বর রয়েছেন। Who has created this world? Lord has created this world. God has created this world. Allah has created this world. ভগবান মানে করেছেন। But if God has created, that means out of which, ভগবান থেকেই তো করেছেন, ভগবান ছাড়া তো আর কিছু নেই। একটা জিনিস খেয়াল রাখো,
যে ভগবান যদি কোন একটা মেটেরিয়াল দিয়ে করেন তাহলে দুটো এক্সিস্টেন্স হয়ে যাচ্ছে। যেমন একজন কার্পেন্টার এসে টেবিলটা বানালো, তাহলে কার্পেন্টার আর উড দুটো এক্সিস্টেন্স, দুটো মানেই ক্ল্যাশেস হবে, কখনো হতে পারে, ইট মাস্ট বি ওয়ান। তো ওয়ান থেকে যখন সব সৃষ্টি হচ্ছে, কি করে সৃষ্টি হচ্ছে? তার থেকেই সৃষ্টি করছেন। যেমন একটা ময়দার ডাউ থেকে তোমরা লুচি তৈরি করছো, তো লুচিগুলো কি ওই ময়দাটাই। সুতরাং ওই রকম ভাবেই ভগবান সবাইকে তা যদি হয় এই লুচিটা থেকে এই লুচিটা আলাদা, একই তো ময়দা, কোনোটা হয়তো তেলে ভালো রকম ফুটেছে, কোনোটা ভালো হয়নি, দ্যাট মাচ। আদারওয়াইজ কিন্তু সবগুলো এক, সেম মেটেরিয়াল। তো কোনোটা ভালো তেলে ফুটেছে, তিনি হলেন ভগবান বুদ্ধ, তিনি হলেন শঙ্করাচার্য, আর কোনোটা অতটা হয়নি, সে হলো রাবণ, সে হলো মহিষাসুর। এখন এইরকম জাস্ট এইটুকু, আর কোনো নেই, আর কোনো কিছু নেই। ফলে আর কাকে তুমি বাদ দেবে? তাই বলছেন অদ্বেষ্টা সর্বভূতানাম, সমস্ত প্রাণীতে কোনো দেশ না করা। কি করবে? মৈত্র, করুণা, দুটো জিনিস বললেন। যারা তোমার থেকে অ্যাডভান্স, আরো উপরে রয়েছে, তাদের সঙ্গে মিত্রতা করা, ঈর্ষা করা নয়, আমি কেন এরকম করলো, আমাকে কেন দিল না, এই করবো, এরকম না। বরঞ্চ তার সঙ্গে বন্ধুত্ব করা, করলে তার গুণগুলো তুমি লাভ করতে পারবে। কিন্তু আমরা ঠিক উল্টোটা করি। আর যারা আমাদের পেছনে আছে তাদেরকে একদম আমরা তাকাই না। কিন্তু তা নয়, করুণা করা। কেননা আমার তো এরকম অবস্থা হতে পারতো, সেই জন্যই করুণা করা তাদের জন্য, তাদের ভালোবাসা। নির্মম, আমি আমি করা বা আমার আমার করা না করা, অহংকার না রাখা, নিরহংকার। সম, সমান, দুঃখ সুখ সমী, এটা খুব কঠিন ব্যাপার। যখন সুখে দুঃখে সমান, আর সমস্ত অবস্থাতে ক্ষমা করতে পারে। বেশিরভাগ মানুষ ক্ষমা করতে পারে না। তো মাঝখানে একটা খুব চলছিল, ক্ষমা করি নাই বলে আনন্দবাজারে সবাই লিখত। তো বলছে যে আমি ফুটবল খেলতে ভালোবাসতাম, একদিন হয়তো আমিও প্রসূনের মতো ফুটবলার হতে পারতাম, তো বাবা আমাকে কখনো খেলতে দিত না, তাই বাবাকে ক্ষমা করি না। সে ক্ষমা করাটা হচ্ছে খুব বড় গুণ। যে যা করেছে করেছে, কিন্তু ক্ষমা করা। এইবারে সন্তুষ্ট সততম, সদা সর্বদা খুব সন্তুষ্ট থাকে, যা হচ্ছে ওতেই খুশি। যোগী, তিনি হচ্ছেন যোগযুক্ত ভগবানের সঙ্গে। ইয়াত আত্মা, তার আত্মাটা কন্ট্রোলে রয়েছে, মনটা কন্ট্রোলে। দৃঢ় নিশ্চয় হয়, এটাই করব, যে যাই বলুক না কেন আমি এর থেকে চড়ছি না। আর ময়্যার্পিত মনোবুদ্ধি, মই অর্পিত, মই মানে ভগবানে অর্পিত বুদ্ধি। মদ ভক্ত সচমে প্রিয়, সে আমার প্রিয়। এরকম করে করে উনি সমানে বলে যাচ্ছেন। যশ মান্যদ্বিজতে লোক, কেউ কেউ এলে মানুষকে উদ্বিগ্ন হয়ে গেল, এই রে এই লোকটা আসছে, এসেই উৎপাত করতে পারবে। তো সেই জন্য যে যার উপস্থিতিতে মানুষ উদ্বিগ্ন হয়, তার মধ্যে ভগবান থাকেন না। আর আমিও কাউকে উদ্বিগ্ন করব না, গিয়েই ভুল ধরতে শুরু করে দিলাম, এটা করো না ওইটা করুন। এখন আমাদের গ্যাঞ্জেস বলে বিশাল যে রিট্রিটটা আছে, আমরা ওই ইন্ডিয়া থেকে আসা লোক, আমরা একেবারে আমেরিকার একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে, আমাদের একজন সাধুদের তো এরকম বুদ্ধি, হঠাৎ ওর মনে হলো গ্রামে, আর এই গ্রাম আর ইন্ডিয়ার গ্রাম তো এক না, কিন্তু যাই হোক উনি ওই প্রত্যন্ত গ্রামের মধ্যে, এটা কিন্তু ব্রিটেন না, ব্রিটেনের সঙ্গে আমাদের অনেক অনেকটা মিল আছে, আমেরিকার সঙ্গে কিছু মিল নেই। আর সেই রকম জায়গায় কি 100 একর জমি কিনে বসে আছে। আবার ওনার ইচ্ছে ছিল 108, তো যাই হোক 2 বেশি হয়েছে, 110। 110 একর জমি কিনে বসে আছেন, আর সেইখানেতে ওই ঘর বাড়ি বানানো হয়েছে। আর এত পরিষ্কার রাখা যায়। একজন ভদ্রলোক এসছেন বেড়াতে কলকাতা থেকে, উনি বোধহয় বেলুড় মঠের কাছাকাছি থাকেন, সুতরাং বেলুড় মঠ সম্পর্কে তার একটা অথরিটি আছে। তিনি এসে ওইখানে সব দেখে শুনে কমেন্ট করেছেন। ওখানে একজন মহিলা আছেন ডাক্তার, সে অলমোস্ট 85 ইয়ার্স, তো ওরা খুবই ভালো। সে বেটি, ওকে বলেছে, বেটি তো রামকৃষ্ণ মিশন চেনে না, বলেছেন আমি বেলুড় মঠের কাছেই থাকি, আমি জানি,
রামকৃষ্ণ মিশনের প্রত্যেকটা আশ্রম ঝকঝক তকতক করে, কিন্তু এইটা আমি বলতে বাধ্য হচ্ছি, এটা কি বেটি সেটা আমাকে বলছে রামকৃষ্ণ মিশনের আশ্রম না, ওই লোকটাকে বলেছো ছাড় দাও, গেল। এখন জানে না আমাদের আমেরিকাতে ইউ ক্যানট পে এ পার্সন, তুমি যখন একটা স্টাফ রাখছো মানে তুমি ভীষণ বড় লোক, খুব বড় লোক না হলে একটা স্টাফ রাখা যায় না, সব নিজেকে করতে হয়। এবার সাধু কটা? একটি, সেই সাধু সকালে উঠে গীতা পাঠ করবে আর সন্ধ্যেবেলায় কি ঝাড় দেবে? তাও 3 ঘন্টা গাড়ি চালিয়ে গিয়ে ঝাড় দিয়ে আবার 3 ঘন্টা ফিরে এসে ঝাড় দেওয়া সম্ভব? আর কাউকে তো রাখতে পারি না। কোনো ভলেন্টিয়াররা, আমাদের ওখানে খুব ভলেন্টিয়ার গুলো ভালো, ওরা ওই শনিবারে শনিবারে যায়, গিয়ে নিজেরাই, আমাকে কিছু বলে না, গিয়ে পরিষ্কার টরিষ্কার করে। এই যে বাথরুম পরিষ্কার করছে, সব তোয়াল টোয়াল কিছু রেডি করে রাখছে। এই যে এখন আমাদের রিট্রিট হবে, পরিষ্কার কে করে? ওরাই তো করে। আমরা গেলাম, কেউ হই হই করলাম, তবে খেয়ে চলে এলাম, যেন কত লোক রয়েছে। ওই যে যেগুলো খাবার রান্না করছে, যারা খাবার সার্ভ করছে, ওরাই পরিষ্কার আগে গিয়ে করেছে, আমরা চলে আসার পর ওরাই করে, করে আবার বন্ধ টন্ধ করে আসে। ইম্যাজিন দ্য সার্ভিস। উনি এসে বললেন, আমি বলে যাচ্ছি, এটা হচ্ছে উদ্বিগ্ন করা লোক। এবারে সেই যেই লোকটা আবার আমাদের কাছে কোনো জায়গায় যাবে, এই দিয়ে আবার আসবে, তখন এরকম হচ্ছে উদ্বিগ্ন। যস্মান্ন দ্বিজাতে লোক লোকান্ন দ্বিজাতে যা। আর আমিও কখনো লোকের দ্বারা উদ্বিগ্ন হই না। হর্ষা মর্ষ ভয়োদ্বেগ, আনন্দ দুঃখ ভয়, এগুলো কিচ্ছু থাকে না। কেন? ঠাকুর আছেন তো, কোনো চিন্তা নেই। এরকম যখন হয়, সেই রকম লোক আমার প্রিয়। এরকম করে 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 এখানে যে তুল্য নিন্দা স্তুতি মৌনী, যখন নিন্দা করছে তখনও একরকম, যখন প্রশংসা করছে তখনও একরকম। যে থাকতে পারে তাকে আমি ভালোবাসি, এটা বলছে। খুব কঠিন ব্যাপার যদিও।